নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে টোটালি বাংলার শুভ নববর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বৃষ লগ্ন বা রাশির জীবনে সার্বিক একটা উন্নতির সম্ভাবনা ক্রিয়েট করছে। কোন দিক থেকে আপনাদের জীবনের সার্বিক উন্নতি আসছে সেই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করবো এবং কোন জায়গায় আপনাদের সাবধান হতে হবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে হলো দেখুন, সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যখনই এখানে রবিদেব মীন রাশি থেকে মেষ রাশির ঘরে প্রবেশ করলো, তবে থেকেই কিন্তু এখানে সূর্যদেব উচ্চস্থ হয়ে গেল। তো উচ্চস্থ সূর্যদেব বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি, তাই 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়কাল পর্যন্ত সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে পরিবার রিলেটেড ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে, মান সম্মান প্রতিপত্তি, বিদেশ থেকে কোনো অর্থ ইনকাম বা আপনার জীবনের সার্বিক মোক্ষ লাভ বা অ্যাচিভমেন্টের দিক থেকে সার্বিকভাবে কিন্তু হেল্প করবে। যেহেতু রবি নিজে দ্বাদশভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করছে, আপনার জীবনের দীর্ঘদিনের কোনো আশা, দীর্ঘদিনের কোনো ইচ্ছা তা কিন্তু পূরণ করতে রবিদেব সাহায্য করবে। রবি উচ্চস্থ হওয়ার জন্য দীর্ঘদিন ধরে রবি যে শনির দ্বারা পীড়িত হয়েছিল, রাহুর দ্বারা পীড়িত হয়ে থাকার জন্য মান সম্মানের হানি, অনেক কাজ হতে হতো যে আটকে যাচ্ছিল বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে, সেই সার্বিক সমস্যাটা কিন্তু কেটে যাবে। আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, উচ্চশিক্ষা, ভালো কোনো কর্মপ্রাপ্তি, আপনার পিতার দিক থেকে হেল্প বা পিতার কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা ঠিক হবে। জীবনে শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, আপনার জীবনে যে কোনো কম্পিটিশন রিলেটেড কাজে সার্বিক সাকসেস পাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে। যেহেতু এখানে রবি দ্বাদশভাবে অবস্থান করছে, এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং উচ্চস্থ হয়ে অবস্থান করছে। অন্যদিক থেকে আপনাদের লগ্নপতি বা রাশিপতি শুক্রদেব 19শে এপ্রিল এখানে মেষ রাশি থেকে রাশি পরিবর্তন করে লগ্ন বা রাশির উপর যখনই চলে আসবে, তখনই কিন্তু আপনাদের লগ্নপতি বা রাশিপতি লগ্নে বা রাশিতে অবস্থান করার জন্য শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ এবং আপনার জীবনে অর্থ, ভোগ, সম্পর্ক, জীবনে মানসিক পরিতৃপ্ততা, কারণ শুক্র মানে হচ্ছে আমাদের জীবনে মেনলি অর্থ, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, রোম্যান্টিকতা, ভালোবাসা বা আপনার জীবনে লাক্সারিয়াস লাইফ, সার্বিক জায়গাগুলো আপনাকে কিন্তু হেল্প করবে। লগ্নপতি বা রাশিপতি যখনই লগ্নে বা রাশিতে প্রবেশ করবে 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত এখানে কিন্তু শুক্রদেব অবস্থান করবে। তাই শুক্রদেব লগ্নপতি বা রাশিপতি হয়ে যখনই লগ্নে থাকবে, তখনই কিন্তু আপনার লগ্নকে অনেকটা বলশালী করবে, লগ্নকে অনেকটা স্ট্রং করে দেবে এবং এই লগ্নকে স্ট্রং করে দেওয়ার জন্য আপনার মানুষের কাছে গ্রহণযোগ্যতা, আপনার সৌন্দর্যবোধ, আপনার জীবন সম্পর্কে ধারণা এবং আপনার অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, কর্ম থেকে অর্থ ইনকাম, লাইফ পার্টনারের সহযোগিতা বা যারা প্রেম করে বিবাহ করতে চাইছে বা জীবনে দীর্ঘদিনে একটা প্রেম চাইছেন, সেই প্রেমের জায়গাও কিন্তু এখানে শুক্রদেব আপনাকে হেল্প করবে। যেহেতু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে শুক্রদেব নিজে একসঙ্গে লগ্নপতি বা রাশিপতি এবং ষষ্ঠপতি, তাই সে কিন্তু আপনার জীবনে অনেক প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে হেল্প করে দেবে, ঠিক আছে, এবং আপনাকে সঠিকভাবে বুদ্ধি খাটিয়ে যে কোনো সমস্যা থেকে টেনে বের করে আনার চেষ্টা করবে। অন্যদিক থেকে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে যেহেতু বৃহস্পতিদেব অবস্থান করছে, যেই বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি, তাহলে একাদশপতি যখনই দ্বিতীয়ভাবে চলে যাবে, তখনই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি, অর্থ সেভিংস, আপনার কথার মাধ্যমে আত্মীয় স্বজনের সঙ্গে সার্বিক সম্পর্কের জায়গায় এখানে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। আপনি কথার মাধ্যমে আত্মীয় স্বজনের সঙ্গে একটা সম্পর্কের উন্নতি করতে পারবেন, আপনার নিজের কাজকে অনেকটা স্ট্রং করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে অর্থ প্রাপ্তির দিক থেকে বা অর্থ সেভিংসের দিক থেকে, অর্থ ইনভেস্টের দিক থেকে আপনি যথেষ্ট পজিটিভ ফল পাবেন। যেহেতু একাদশপতি এবং অষ্টমপতি দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে এবং অষ্টমপতি হয়ে দ্বিতীয় চলে যাওয়ার জন্য আপনার অলরেডি জীবনে ফাটকা ইনকামের জন্য ভালো,
আপনার জীবনে আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা, গবেষণা এবং আপনার জীবনে শুভ কিছু পরিবর্তন ঘটানো, যেই খাতে আপনার জীবন দীর্ঘদিন ধরে বইছিল সেই জায়গায় একটা সার্বিক পরিবর্তন আমরা কিন্তু দেখব বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। দ্বিতীয়ভাবে বৃহস্পতিদেব অবস্থান করে যেহেতু ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে, অষ্টম ভাবকে প্রভাবিত করছে, দশম ভাবকে প্রভাবিত করছে, তাই এখানে দ্বিতীয় বৃহস্পতিদেব যেমন অর্থের দিক থেকে হেল্প করবে তেমন কর্মের দিক থেকে হেল্প করবে, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করানো। মেনলিভাবে দেখুন দ্বিতীয়ভাবে বৃহস্পতিদেব কিন্তু দ্বিতীয়, ষষ্ঠ, দশম এই কর্মতিকোণ বা অর্থতিকোণ ভাবকে যেহেতু কানেক্ট করে দিচ্ছে, তাই আপনার জীবনে ভালো কোনো কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি, আপনার শুভ কোনো মানুষের সান্নিধ্য, আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা জীবন থেকে সার্বিকভাবে সরে যাবে, এই ব্যাপারটা কিন্তু ইন্ডিকেট করছে। তবে একটা কথা মনে রাখতে হবে, বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু একাদশভাবে মীন রাশির ঘরে এক্ষেত্রে মঙ্গল শনি অবস্থান করছে, শনির অবস্থান ভালো হলেও যেহেতু এই শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ, দশমপতি এবং নবমপতি একাদশভাবে আপনার জীবনে কর্মপ্রাপ্তি বা ভাগ্যের দিক থেকে হেল্প করবে যদি আপনি পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, আপনি আপনার নিজের কাজের ক্ষেত্রে যদি অত্যন্ত উদ্যোগী থাকেন। কিন্তু কথা হচ্ছে যেহেতু সপ্তমপতি মঙ্গল এখানে সপ্তমপতি মঙ্গল যেহেতু শনির সঙ্গে যুক্ত হচ্ছে, তাই একাদশভাবে শনি মঙ্গল যোগ আপনাকে অত্যন্ত খিটখিটে করে দেবে, অত্যন্ত রাগিয়ে দেবে। মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল বিভিন্ন সমস্যা বা হাজব্যান্ডের সঙ্গে সমস্যা, ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশারের বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে দেওয়া, মাঝে মাঝে আপনাকে অত্যন্ত বেশি তিতিবিরক্ত করে দেবে এবং বিভিন্ন ঝগড়া, ঝাঁটি, অশান্তি, মনোমালিন্যর মধ্যে মাঝে মাঝে জড়িয়ে দেবে শনি মঙ্গল এই যোগটার জন্য। আপনাকে বিভিন্ন দিক থেকে এত বেশি রাগিয়ে দেবে, তাই নিজের রাগকে আরও সংযত করতে হবে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আর আপনার যদি বাচ্চাদের শনি মঙ্গল যোগ থাকে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট, রক্তপাত, মারামারি, ঝগড়া, অশান্তির মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে। অলরেডি ভোটের একটা সিচুয়েশন এবং সেই সঙ্গে এই যে শনি মঙ্গল যোগ আপনাদের মধ্যে উগ্রতা এবং অস্থিরতার পরিমাণকে আরও বাড়াবে। এই জায়গাটার জন্য প্রতিটা বৃষ রাশি বা লগ্নকে সাবধান হতে হবে। যেহেতু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে সপ্তমপতি হচ্ছে মঙ্গল এবং সেই সঙ্গে মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি, তাই সপ্তমপতি যেহেতু এখানে শনিযুক্ত হচ্ছে, তাই মাঝে মাঝে লাইফ পার্টনারের সঙ্গে একটু মনোমালিন্য হতে পারে বা আপনার লাইফ পার্টনারের শরীর টরীর খারাপ হতে পারে, বা যদি আপনাদের কোনো ব্যবসা থাকে বা পাবলিক ডিলিংস থেকে মাঝে মাঝে সমস্যা ক্রিয়েট করতে পারে। কিন্তু যদিও শুক্রদেব কিন্তু যে সময়টা মেনলিভাবে লগ্নে অবস্থান করছে বা রাশিতে অবস্থান করছে, শুক্রদেব নিজে সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার ব্যবসা, আপনার রিলেশনশিপ, আপনার লোকের সঙ্গে সার্বিক সম্পর্কের জায়গাটাকে অনেকটা ধরে রাখতে চেষ্টা করছে। তবে আমি এই যে বৈশাখ মাস শুরু হলো এক্ষেত্রে সব থেকে পজিটিভ হচ্ছে দ্বাদশভাবে রবি উচ্চস্থ অবস্থান এবং যেখানে শনির প্রভাব মুক্ত হয়ে গেছে অলরেডি, এটা অত্যন্ত পজিটিভ। তারপর লগ্নে বা রাশিতে সক্ষেত্রী শুক্রের অবস্থান এবং দ্বিতীয়ভাবে যেই একাদশপতি এবং অষ্টমপতি বৃহস্পতির অবস্থান, এই তিনটে দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। কিন্তু সব থেকে বেশি সাবধান হতে হবে শনি মঙ্গল যোগের জন্য। এর জন্য প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনাকে যত সম্ভব কিন্তু কোনো রকম কনফ্লিক্ট সিচুয়েশন, ঝগড়া ঝাঁটি, অশান্তিকে বর্জন করতে হবে। এবং এই যে যোগটা যেহেতু সপ্তমপতির সঙ্গে নবমপতি এবং দশমপতির কানেকশান, ব্যবসা থেকে অর্থ লাভ বা আপনার জীবনে লাইফ পার্টনারের সহযোগিতায় অনেক ক্ষেত্রে আপনার ভাগ্য অনেকটা উন্নতি হবে বা আপনার বিবাহ বা প্রেম ভালোবাসার দিক থেকে কিন্তু শনি মঙ্গল যোগ আপনাকে অনেকটা হেল্প করবে। কিন্তু এই শনি মঙ্গল যোগ মানুষকে অত্যন্ত খিটখিটে করে দেয়, রাগিয়ে দেয়, এমন সিচুয়েশন তৈরি করে যেটা আপনার ক্ষেত্রে সিচুয়েশনটা হাতের বাইরে চলে যেতে পারে। এই ধরনের কিছু প্রবলেম কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হবেন, একটু বুঝবেন আমি যে জায়গাটা বলছি। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।